আপনারা যারা ফেসবুকের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটিতে আমি ফেসবুকের এমন 7টি শর্তের কথা বলবো। এই 7টি শর্ত আপনি যদি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে অন করে নিয়ে আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, কোন সেই 7টি শর্ত, এই সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই 7টি শর্ত সম্পর্কে বিস্তারিত আপনারা জানবেন এবং বিস্তারিত জেনে সেই বিষয়গুলো অ্যাপ্লাই করে আপনি যখন আপনার ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখন কিন্তু দ্রুত আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার প্রথম যে শর্তটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে একটি নতুন ফেসবুক পেজের মধ্যে কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে একটি ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন, 2 বছর 4 বছর, অথবা অনেকেই আছে যারা 1 বছরের বেশি সময় ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন কিন্তু কোনো মনিটাইজেশনই অন করতে পারছেন না। তাহলে আপনাদেরকে আমি যে সাজেশনটি দিব সেটি হলো আপনি পুরাতন পেজটির যদি ফলোয়ার খুবই বেশি না থাকে তাহলে নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। ধরুন আপনি 1 বছর থেকে আপনার ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন কিন্তু আপনার ফেসবুক পেজের ফলোয়ার 500-র নিচে এখনও পড়ে আছে বা 500-র উপরে আপনি এখনও যেতে পারেননি, তাহলে সেই ক্ষেত্রে নতুন একটি ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করে নেবেন। আর অবশ্যই যে ফেসবুক পেজটি আপনি ক্রিয়েট করছেন সেই ফেসবুক পেজটি যাতে করে একটি নতুন প্রোফাইল থেকে হয় বা আপনি যে প্রোফাইল থেকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করছেন সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে যাতে কোনো সমস্যা না থেকে থাকে বা আপনার এই ফেসবুক প্রোফাইলের মধ্যে কোনো রকম যদি প্রবলেম না থেকে থাকে এমন একটি ফেসবুক প্রোফাইল সিলেক্ট করে নিয়ে তারপরে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর অবশ্যই কিন্তু আপনাকে যে কাজগুলো করতে হবে, এবার আসি দ্বিতীয় যে শর্ত আছে সেই শর্তটির মাঝে। ফেসবুক পেজ ক্রিয়েট করার পর তারপরে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো এবার আপনাকে বলে দিচ্ছি। এই কাজগুলোও কিন্তু এই 7টি শর্তের মধ্যেই আছে। 2 নম্বর যে শর্তটি আছে সেটি হলো নতুন ফেসবুক পেজটি ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর আপনাকে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে প্রতিদিন কমপক্ষে 3টি করে রিলস ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রতিদিন 3টি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এবং 1 মাস টানা যদি প্রতিদিন 3টি করে রিলস ভিডিও আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে পারেন তবে কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি 100% আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন অন করে নিতে পারবেন এবং 1 মাস পর থেকে আপনার কিন্তু ইনকাম শুরু হবে। তবে এক্ষেত্রে আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন সেই ধরনের ভিডিও তৈরি করতে আপনার যদি একটু সময় বেশি লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন নিম্নতম হলো 2টা রিলস ভিডিও পাবলিশ করতে হবে। অথবা দেখা গেল আপনি এমন ভিডিও তৈরি করছেন যে ভিডিওগুলো তৈরি করতে আপনার সময় লাগে না, আপনি জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনার সেই ভিডিওগুলো তৈরি করে নিলেন। জাস্ট আপনার একটি ভিডিও তৈরি করতে, শ্যুট করতে, এডিটিং করতে, পোস্ট করতে 1 ঘন্টার বেশি সময় লাগে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন 5টি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। তবে অবশ্যই প্রত্যেকটি রিলস ভিডিও আপলোড করার যে সময়ের গ্যাপ আছে অবশ্যই আপনি 3 ঘন্টা সময়ের গ্যাপ মেনটেন করে ফেসবুকের মধ্যে রিলস ভিডিওগুলো পাবলিশ করবেন। তবে কিন্তু দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে রিচ আসবে এবং এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে আপনি ভিউজ পাবেন। 3 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে এই রিলস ভিডিওগুলো রেগুলার আপনাকে আপনার পেজের মধ্যে আপলোড করতে হবে। আপনি যদি মনে করেন আজকে আপনি 5টি রিলস ভিডিও তৈরি করলেন, আজকে 5টি রিলস ভিডিও আপলোড দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি আবার 2 দিন হারিয়ে গেলেন, 2 দিন পরে এসে আবার আপনি 5টি রিলস ভিডিও আপলোড দিচ্ছেন, এভাবে কিন্তু আপনাকে করা যাবে না। আপনাকে অবশ্যই প্রতিদিন 5টি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। অথবা দেখা গেল আপনার সক্ষমতা কম আছে তাহলে আপনি 2টি করে রিলস ভিডিও আপলোড দেন, কিন্তু প্রতিদিন আপনাকে একটি নির্দিষ্ট সময় মেনে আপনাকে কিন্তু রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে। ধরুন আপনার সক্ষমতা আছে আপনার প্রতিদিন 5টি 6টি বা 10টি রিলস ভিডিও আপলোড করার, সেক্ষেত্রে আপনি প্রতিদিন সময় পান না রিলস ভিডিও ক্রিয়েট করার, তাহলে আপনি একদিনে 10টি রিলস ভিডিও ক্রিয়েট করুন। 10টি রিলস ভিডিও ক্রিয়েট করে মেটা বিজনেস সুইট যে আছে এটির মাধ্যমে আপনার রিলস ভিডিওগুলো আপলোড করে শিডিউলে রেখে দিন। নির্দিষ্ট শিডিউল টাইম অনুযায়ী আপনার এই ভিডিওগুলো কিন্তু পাবলিশ হতে থাকবে। তাহলে এক্ষেত্রে আপনার রেগুলারিটি মেনটেন করার যে বিষয়টি আছে এটি কিন্তু আপনি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে পারবেন। আর অবশ্যই ফেসবুকের মধ্যে দ্রুত গ্রো করতে চাইলে আপনাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে অবশ্যই কাজ করতে হবে। রেগুলারিটি মেনটেন করে আপনি যত কাজ করবেন ফেসবুকের মধ্যে তত কিন্তু দ্রুত আপনার ফেসবুক পেজটি গ্রো হবার সম্ভাবনা বেশি থাকে। 4 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে যে কোনো একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করতে হবে। আপনি আজকে ব্লগিং
কালকে কুকিং, তারপরের দিন গেমিং, তারপরে অন্যান্য যে আরও ক্যাটাগরির ভিডিও আছে সেই ভিডিওগুলো যদি আপনি প্রতিদিন এক একটি ভিডিও এক একটি ক্যাটাগরিতে পাবলিশ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই পেজের মধ্যে কখনোই কিন্তু কোনো মনিটাইজেশন পাবেন না। অ্যাডস অন রিলস তো দূরের কথা, অন্য যেসব মনিটাইজেশন আছে এই মনিটাইজেশনগুলোও কিন্তু পাবেন না। অনেক সময় দেখা যায় অনেকের ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশনও কিন্তু ইন রিভিউতে থাকে। তাই অবশ্যই আপনি যখন একটি ফেসবুক পেজের মধ্যে কাজ করা শুরু করবেন বা আপনি ফেসবুক পেজের মধ্যে কাজ করতে চাচ্ছেন, আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অথবা আপনার যে বিষয়ে স্পেশালিটি আছে বা আপনি দীর্ঘদিন ধরে যে কাজটি করেন সেই কাজটি নিয়েই আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিওগুলো তৈরি করতে হবে। আপনি এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে আপনার মধ্যে কিন্তু কখনোই ক্লান্তিবোধ আসবে না যে আসলে আপনাকে একটি ভিডিও তৈরি করতে হবে, আপনার মধ্যে আলসামি চলে আসবে যে আসলে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, ভিডিও তৈরি করলে আপনার এখান থেকে ইনকাম আসবে বা আপনি পেজ গ্রো করতে পারবেন। এই বিষয়গুলো সম্পূর্ণ ঝেড়ে ফেলে আপনার যদি কোনো বিষয়ে এক্সপার্টিস থাকে বা আপনি যে কাজ বর্তমানে করছেন সেই কাজটি নিয়ে আপনি ভিডিও তৈরি করুন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি ভালো হবে এবং আপনি কিন্তু দীর্ঘদিন ফেসবুকের মধ্যে সাস্টেন করতে পারবেন। আর অবশ্যই আপনি যদি একই ক্যাটাগরিতে প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকে কিন্তু আপনার এই ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে সাজেস্ট করতে শুরু করবে। কেননা আপনি যখন আপনার ফেসবুক পেজের মধ্যে 5টি 7টি 10টি ভিডিও আপলোড করে দিলেন, সেই ভিডিওগুলোর রিচ বা রেকমেন্ডেশন অধিক সংখ্যক দর্শকের কাছে কিন্তু ফেসবুক পৌঁছাবে না। যখন আপনি একই ক্যাটাগরিতে অনেকগুলো ভিডিও, ধরুন 100, 150, 200 ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিলেন, তখন কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনার এই ভিডিওগুলো আপনার যারা নির্দিষ্ট অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু সাজেস্ট করতে শুরু করবে এবং আপনার এই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। তাই অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি মেনে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। 5 নাম্বার যে শর্তটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে হাই কোয়ালিটির ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তো বন্ধুরা, হাই কোয়ালিটির ভিডিও বলতে ফেসবুক এখান থেকে আপনাদেরকে বোঝায় সেটি হলো আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওটির সাউন্ড কোয়ালিটি যাতে খুব ভালো হয় এবং আপনার যে পিকচার কোয়ালিটি আছে সেই পিকচার কোয়ালিটি যাতে খুবই ভালো হয়, যাতে করে যারা দর্শক আছে বা অডিয়েন্স আছে ফেসবুকের মধ্যে তারা যাতে আপনার ভিডিওটি দেখা মাত্রই আপনার ভিডিওটির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে বা আপনার ভিডিওটি দেখা মাত্রই তারা আপনার ভিডিওর প্রতি আকর্ষণ ফিল করতে পারে। এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এবং পাশাপাশি আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওগুলোর যে বিষয়বস্তু আছে এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে ক্লিয়ারলি আপনার অডিয়েন্সদেরকে বোঝাতে হবে। আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওটি দেখে এখান থেকে কোন বিষয়টি পাবে সেটি কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে ইনশিওর করতে হবে। আপনি আপনার ভিডিওর মধ্যে ইনফরমেশান দিচ্ছেন নাকি এন্টারটেনমেন্ট দিচ্ছেন, নাকি এমন কোনো বিষয় আছে যে বিষয়গুলো দর্শকদেরকে জানিয়ে তাদেরকে আপনি সতর্ক করার জন্য চেষ্টা করছেন। এই বিষয়গুলো কিন্তু আপনাকে ক্লিয়ার করে তারপরে ভিডিও তৈরি করতে হবে বা আপনার ভিডিওর যে কনসেপ্টটি আছে সেই কনসেপ্টটি খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। আর আপনি এমন ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না যে ভিডিও আপনি পাবলিশ করার পর ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে আপনি যে বিষয়টি ফোকাস করছেন সেই বিষয়টি ঘোলা ঘোলা, অথবা আপনার ভিডিওটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, আপনার সাউন্ডটি ক্লিয়ার নেই। এই জাতীয় ভিডিওগুলো আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে এনাবল করতে পারবেন না। 6 নাম্বার যে শর্তটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে কিন্তু একটি ফ্রেশ ফেসবুক পেজের মধ্যে কাজ করতে হবে। এই জন্য কিন্তু আমি ভিডিওর শুরুতে আপনাকে বলেছিলাম আপনার ফেসবুক পেজটি যদি 1 বছরের বেশি পুরাতন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে নতুন একটি ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করে তারপরে সেই ফেসবুক পেজের মধ্যে কাজ করুন। তাহলে এক্ষেত্রে যে বিষয়টি হবে সেটি হলো আপনার ফেসবুক পেজটি কিন্তু একদম ফ্রেশ থাকবে এবং আপনি যদি ফেসবুকের সমস্ত বিষয় বা নিয়মকানুন মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তবে কিন্তু দ্রুতই আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন করে নিতে পারবেন। তো বন্ধুরা, 7 নাম্বার এবং সর্বশেষ যে শর্তটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে ফেস ক্যাম ভিডিও বেশি বেশি পাবলিশ করতে হবে। আপনি যদি আপনার পেজের মধ্যে ফেস ক্যাম ভিডিও বেশি বেশি পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার সক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় এবং আপনার ভিডিওগুলোতে অল্প পরিমাণে ভিউজ থাকলেও কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।